ঘুরে দাঁড়ানোর ৪ নাম্বার দিনে সবাইকে স্বাগতম। তো আজকের ডেট হচ্ছে ১৩ তারিখ। আমরা আজকের টাস্ক সাবজেক্ট হচ্ছে জুলজি। আমরা গত ৩ দিনে জুলজি, বোটানি এবং কেমিস্ট্রির একটা পার্ট শেষ করেছিলাম। তো আজকে আমাদের ফোকাস টাইম হচ্ছে ২ ঘন্টা। এর মধ্যে আমরা কিছু সময় দিব ইংলিশে এবং বাকিটা জুলজি পড়বো। তো জুলজির আমাদের এক এক থেকে প্রায় ২০ পেজের মতো পড়া ছিল। এখন নেক্সট হচ্ছে পর্বগুলোর পর থেকে। তো এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্নের সম্ভাবনা আসলে সবচেয়ে বেশি মেডিকেলে। তো এই পার্টের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে পর্বগুলোর বৈশিষ্ট্য, লার্ভা, বিভিন্ন ধরনের লার্ভা মানে পর্বগুলোর মধ্যে উদাহরণ, তারপরে ওখানে ইউরোকডার, সেফালোকডার, ভার্টিব্রাটার যে টপিকটা রয়েছে ওখানে, এবং বিভিন্ন ধরনের ছক রয়েছে এবং অনুশীলনী পড়া লাগবে মাস্ট। তো যদি বলি পর্বগুলো থেকে কি কি পড়বো, পর্বগুলো থেকে মাস্ট বোল্ড লাইনগুলো যেগুলো আছে সেই বোল্ড লাইনগুলো পড়া লাগবে। তো এই পর্বগুলোর মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। পরীক্ষার প্রশ্নে যেহেতু ৪টা অপশন থাকে, বলে দেবে যে একটা অপশন দিয়ে বলবে, মানে প্রশ্নটা এভাবে করবে যে ধরে নেই স্পিকিউল, স্পিকিউল আছে না, স্পিকিউল এটা কোন পর্বের বৈশিষ্ট্য, তখন সেটা কি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। এভাবে অপশন দিয়ে 4টা পর্বের নাম দিয়ে দিবে, এভাবে কোশ্চেন আসবে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া লার্ভাগুলোর নামগুলোও অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু বেশিরভাগের 3টা 4টা করে লার্ভা আছে, লার্ভার নামগুলো থেকে কোশ্চেন আসে। আর মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণটা, উদাহরণ থেকে কোশ্চেন আসে যে এটা কোন পর্বের প্রাণীর উদাহরণ। তারপরে যদি যাই, ইউরোকডাটা, সেফালোকডার, ভার্টিব্রাটার যে পার্টটা আছে সেই পার্টে একটা চার্ট আছে, সেই চার্টটা পড়লে পরের গুলো এমনি মনে থাকে, সেই চার্টটা ভালো করে পড়া লাগবে। সেই চার্টের মধ্যে আবার ইউরোকডারের আছে 3টা ক্লাস, আবার সাইক্লোস্টোমাটা এবং ভার্টিব্রাটার মধ্যে আবার রয়েছে 2টা সাব ক্লাস, হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটার মধ্যে আবার 2টা ক্লাস আছে এবং ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা ক্লাস আছে। এই সবগুলোর বৈশিষ্ট্যগুলো থেকে মেইনলি কোশ্চেনগুলো আসে। সবগুলো কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, সবগুলো থেকে প্রায় কোশ্চেন আসে। হুম, বইয়ের যে কোনো জায়গা থেকে সব পড়লে হয় কি যে পুরো বইয়ের টপিকগুলো এমনিতে ক্লিয়ার হয়ে যায়। আর তার সাথে অনুশীলনী, অর্থাৎ আজমল স্যারের অনুশীলনী প্লাস ওইদিকে আলিম স্যার, মাজেদা ম্যাম, আজিবুর স্যার, এই সবগুলো বইয়ের অনুশীলনী পড়লে দেখা যাবে যে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এই অধ্যায় থেকে। আর ইংলিশের যে পার্টটুকু রয়েছে এটা আমি আজ কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ।